আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি ভূমি বিষয়ক আইনি আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। আসলে বর্তমান সময়ে ভূমি বিষয়ক ব্যাপক সমস্যা আমাদের সমাজে বিরাজমান করে। সে বিরাজমান সমস্যাটা আপনি কিভাবে সমাধান করতে পারেন সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আইনের টপিক নিয়ে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য এবং হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের সম্মুখে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। কন্টিনিউর মাধ্যমে অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝে নিতে পারবেন যে আসলে প্রকৃত সম্পত্তির মালিক কে হবে। আজকে যে বিষয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যে ধরেন যে আপনি কোনো জমির মালিক, আপনি দলিল মূলে হয়েছেন, দলিল মূলে আপনি মালিক, অপরদিকে একজন ব্যক্তি হয়তোবা অন্যভাবে মালিক হতে পারে। আপনি মালিক, দলিল মূলে আপনি সম্পত্তির মালিক, অপরদিকে আরেকজন মালিক হয়েছে আপনার রেকর্ড মূলে। রেকর্ড মিলে আরেকজন যদি সম্পত্তির মালিক হয়ে থাকে, এই যে সম্পত্তিটি আছে, এই যে সম্পত্তিটা রয়েছে, সে সম্পত্তির প্রকৃত মালিক কে হবে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সহজেই কিন্তু এই ভিডিওটি বুঝে নিতে পারবেন। এই যে রেকর্ড মূলে কেউ একজন মালিকানার দাবি করছে আর আপনি দলিল মূলে মালিকানা দাবি করছেন। সো এই যে দুজন ব্যক্তির মধ্যে যে মালিকানা নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এই দুজনের মালিকানার মধ্যে কে আসলে প্রকৃত মালিক হবে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক সময় দেখা যায় যে সমস্যা সৃষ্টি হয়েছে। ধরেন আপনি আনুমানিক 2004 সনে জমিটি ক্রয় করেছেন, আর এই ব্যক্তির নামে 2008 সনে কোনো একটি রেকর্ড হয়েছে বা অন্য কোনো সময়ে তার নামে একটি রেকর্ড হয়েছে। এখন আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি হয়তোবা সিএস বা এসএ মালিকের নিকটে থেকে আপনি সেই সম্পত্তিটি ক্রয় করেছেন। আরেকদিকে দেখা যাচ্ছে এই ব্যক্তির নামে বর্তমানে বিআরএস রেকর্ডের মাধ্যমে এই ব্যক্তিও কিন্তু এই সম্পত্তির মালিকানা দাবি করছে। তাহলে এই যে সম্পত্তিটা রয়েছে, এই সম্পত্তিটির মালিক কে হবে, এই নিয়ে কিন্তু অনেক মামলা মোকদ্দমা হয়ে থাকে বা বিভিন্ন সময় ঝামেলার সৃষ্টি হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে প্রকৃত যে মালিক হবে, প্রকৃত মালিকানার যে লাভ হবে, সেটা হচ্ছে আজকের মূল টপিক। অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, একদম ভালোভাবে বুঝে নেবেন। আজকে আপনাদেরকে হাতে কলমে A to Z বুঝে দেওয়ার চেষ্টা করব। আমি পূর্বেই বলেছি যে আপনি সিএস বাই এস এ মালিকের নিকট থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন, আর যে ওই ব্যক্তির নামে বিআরএস রেকর্ড হয়ে গিয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু জমিটি ক্রয় করার পর আপনার নামে নামজারি বা খাজনাখরিচ না করার কারণে কিন্তু বা সঠিক সময়ে আপনার নামে রেকর্ড না হওয়ার কারণে কিন্তু এই ব্যক্তির নামে কিন্তু রেকর্ডটি হয়ে গিয়েছে। আর আপনি যদি সঠিক সময়ে যে জমিটি ক্রয় করেছেন, সঠিক সময়ে জমিটি ক্রয় করার পর যদি আপনি আপনার নামে নামজারি বা খাজনাগারি দিতেন, তাহলে এই ব্যক্তির নামে কিন্তু রেকর্ডটি হতো না। এখন আপনার করণীয় হলো যে আপনি কিন্তু প্রকৃত সঠিকভাবে জমিটি ক্রয় করেছেন, ক্রয় করার পরও দেখা যাচ্ছে যে সেই সম্পত্তিটি এখন আপনার নামে রেকর্ড নেই। এখন আপনার করণীয় হচ্ছে যেহেতু ওই ব্যক্তির নামে সম্পত্তি রেকর্ড হয়ে গিয়েছে, এখন আপনার করণীয় হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর 42 ধারা মোতাবেক আপনাকে মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করে এই রেকর্ডটি সংশোধন করতে হবে, কারণ যেহেতু আপনি সঠিক মালিকের নিকট থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন এবং আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু আপনার নামে রেকর্ডটি হয়নি, সেহেতু আপনাকে এখন দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে এই বিআরএস রেকর্ড সংশোধনে করার জন্য। আপনি এই রেকর্ড সংশোধনে মামলা করে আদালত থেকে রায় ডিগ্রি নিয়ে আপনার নামে কিন্তু রেকর্ডটি করে নিতে পারবেন, আর এই সম্পত্তির প্রকৃত মালিকানা কিন্তু আপনিই পাবেন।
সম্মানিত দর্শক, এরকম সমস্যা নিয়ে যারা পীড়িত হয়েছেন, আরও যদি আইন বিষয়ক বিনোদন তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।